মুসলিমরা অন্য ধর্মের কারোর বাসায় খেতে পারবে কিনা। এরপর প্রশ্ন হলো, আমার বয়স যখন 1 বছর তখন থেকে আমার মাথার চুলের একাংশ সাদা। আমার বয়স এখন 20 বছর, এমত অবস্থায় আমি কি কালো কলম ব্যবহার করতে পারবো? যারা ব্ল্যাক ম্যাজিক করে কারো ব্যবসা বন্ধ করে রাখে কিংবা বিয়ে আটকে রাখে, তাদের শাস্তি বা পরিণাম কি হবে? আমার বয়স 21, আমি গত বছর থেকে রোজা রাখা শুরু করেছি। আগের ফরজ রোজা না রাখার কারণে তওবা করেছি, এখন আইয়ামে বীজ সহ বিভিন্ন নফল রোজা রাখি। আমি কি পূর্বের কাজা রোজাগুলো আদায় করতে হবে? হিসাব মতে 180 রোজা হয়। হ্যাঁ, অবশ্যই 180 রোজা যেটা আপনার জীবনে কাজা হয়েছে সেগুলো আপনি রেখে ফেলতে হবে, এবং সেটা আপনি হিসেব করে করে কাউন্ট করে করে আপনি রাখবেন। প্রয়োজনে আইয়াম বীজ বা নফল রোজাগুলো না রেখে ওই দিনগুলোতে আপনি এগুলো রাখবেন এবং হিসাব করবেন যে কতটা হয়েছে। এরপরে আপনার নফল রোজা আপনি স্বাভাবিক করবেন। আর যদি নফল রোজার পাশাপাশি এগুলো রেখে যে অনেক ওলামা একরাম মেহেদির সাথে কালো মিক্স করে ব্যবহার করার অনুমোদন দিয়ে থাকেন, কিন্তু হাদিসে কালো ব্যবহার করতে নিষেধ করা হয়েছে, অতএব সেটি আমরা ব্যবহার করবো না এবং মেহেদি কালার বা অন্য কোনো কালার ব্যবহার করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। মেহেদি কালার এটি সুন্দর কালার, এটি করা যেতে পারে, কিন্তু আপনার কালো খেজাব যেটি সেটি ব্যবহার করা পরিষ্কারভাবে হাদিসে নিষিদ্ধ। অতএব সেটা যে বয়সের জন্যই হোক। অনেক ওলামা একরাম বলে থাকেন যে যারা বয়স কম তারা যেহেতু অসুস্থতার কারণে সাদা হয়ে গেছে বিধায় তারা কালো করতে পারবে, কিন্তু হাদিসের নিষেধাজ্ঞাটা সাধারণ, যার কারণে সবচেয়ে সেফ এবং নিরাপদ মত হলো এটি যে যে কোনো বয়সী হোক না কেন আমরা চুল কলপ লাগিয়ে কালো করব না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধাজ্ঞার মাঝে আমাদের জন্য কল্যাণ নিহিত আছে, সেটা আমাদের বোঝা আসুক অথবা না আসুক। যারা ব্ল্যাক ম্যাজিক করে কারো ব্যবসা বন্ধ করে রাখে কিংবা বিয়ে আটকে রাখে, তাদের শাস্তি বা পরিণাম কি হবে? ব্ল্যাক ম্যাজিক করে ব্যবসা বা জীবনে যাতে কোনো কাজ না হয় সেজন্য আপনার মানুষের ক্ষতি করে রাখা কিংবা আপনার বিয়ে বন্ধ করে রাখা, যাতে বিয়ে আসলে সেটা ভেঙে যায় না হয়, এ ধরনের ঘটনা কিন্তু ঘটছে এবং এটি আজকে নতুন নয় এবং এটি সব যুগেই কম বেশি হতো। এই ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু যেটাকে আমরা বলি, এই কালো জাদু এটির বাস্তবতা যে আছে, আমরা বিশ্বকাপ ফুটবলের সময়ও দেখেছি যে বিভিন্ন খেলোয়াড়দেরকে ব্ল্যাক ম্যাজিক করা হয় এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সেটা নিয়ে নিউজ করা হতো এবং এ ধরনের বিষয় আসলে আরও অনেক ক্ষেত্রেই কিন্তু ঘটে। বিধায় এই ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু সম্পর্কে আমাদের সচেতন, সতর্ক, সাবধান হতে হবে। আমরা বাসা বাড়িতে হারাম কোনো কিছু রাখবো না, ঢোকার সময় বিসমিল্লাহ পড়ে ঢুকবো, সকাল সন্ধ্যা দোয়াগুলো পড়বো, রাতের শোয়ার সময় আমলগুলো শুবো এবং কোরআন কারীমের তেলাওয়াত বেশি করে অব্যাহত রাখবো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত রাখবেন। আর ব্ল্যাক ম্যাজিক করে যারা এরকম মানুষের ক্ষতি করে, ব্যবসা বন্ধ করে রাখা বলুন, কারো বিয়ে আটকে রাখা বলুন, সেটি কাবিরা গুনাহ, মহাপাপ, এবং যে জাদুকর এটি করে সে রীতিমতো ইসলাম থেকে খারিজ হয়ে যায় এবং এই ধরনের জাদুকরের শাস্তি হলো মৃত্যুদণ্ড ইসলামের দণ্ডবিধির আলোকে। তো এই ধরনের কাজ যারা করে তারা যে ভয়াবহ কাবিরা গুনাহ করছেন সেটি বলার অপেক্ষা রাখে না। আমাদের দেশে অনেক মুসলমান তারা না জেনে বিভিন্ন জাদুকর ব্ল্যাক ম্যাজিশিয়ানের কাছে যায় এবং তাদের কাছে গিয়ে কোনো ব্যক্তির বিরুদ্ধে হয়তো কেউ তার সাথে শত্রুতা করছে, তখন তাকে ব্ল্যাক ম্যাজিক করে থাকে। এটি জায়েজ নাই। এটা করা আর মানুষকে হত্যা করা প্রায় একই, কারণ এর মাধ্যমে মানুষ মৃত্যুর মুখে পর্যন্ত পতিত হয়। বিধায় মানুষ খুন করা বা ভাড়াটে খুনি দিয়ে আপনার খুন করার যে আয়োজন করা সেটা যেমন, ঠিক এভাবে মানুষের ক্ষতি করা একই রকম। বিধায় এ ধরনের ক্ষতিগ্রস্ত করা থেকে আমাদের বেঁচে থাকতে হবে এবং একজন ইমানদার তিনি কোন শত্রু তাকে যদি নিয়মতান্ত্রিকভাবে শাস্তির মুখোমুখি করতে পারেন আলহামদুলিল্লাহ, আর না হলে এভাবে তাকে পেছন থেকে আপনার মৃত্যুর মুখে পতিত করবেন কিংবা তার ক্ষতি করে বেড়াবেন হিংসার কারণে বা শত্রুতার কারণে, সেটা কিন্তু জায়েজ নয়। মুসলিমরা অন্য ধর্মের কারোর বাসায় খেতে পারবে কিনা। আপনি অন্য ধর্মের কারোর বাসায় খেতে পারবেন যদি খাবারটা হালাল হয়। তিনি আপনাকে কোনো হালাল খাবার পরিবেশন করছেন, সেটা আপনি খেতে কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন অমুসলিমের বাসায় কিন্তু দাওয়াত খেয়েছেন। যেমন একজন ইহুদি নারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছেন, তার বাসায় তিনি খেয়েছেন, আবার বিভিন্ন অমুসলিমকে তিনি খাইয়েছেন। অতএব সেটি নাজায়েজ বা হারাম নয়। দেখতে হবে যে খাবারটা হালাল কিনা। হালাল যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি খেতে কোনো অসুবিধা নেই। সম্প্রতি জনৈক নারীবাদী নারী একটি আত্মজীবনী লিখেছেন, সেখানে তার যৌন জীবন স্থান পেয়েছে যাদের সঙ্গে তিনি অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছেন, তাদের নামও তিনি তার বই উল্লেখ করেছেন। এই পরিপ্রেক্ষিতে কথিত মুক্ত মনারা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। কেউ কেউ বলছে লেখক সততার পরিচয় দিয়েছেন, আবার কেউ বলেছেন তিনি অনেকের প্রাইভেসি নষ্ট করেছেন। সামগ্রিক বিষয় সম্পর্কে আপনার মন্তব্য কি? দেখুন, যারা আল্লাহ তাআলার প্রতি কোনো বিশ্বাস রাখেন না তাদের লাইফস্টাইল নিয়ে মন্তব্য করা এটা আমাদের কাজ নয় এবং এটা কঠিন কাজও। কারণ যার আল্লাহর প্রতি আস্থা নাই, বিশ্বাস নাই, সে যা খুশি তা করবে, সে মনে করে যে তার সবকিছুই করার অধিকার এবং রাইট আছে, যার কারণে তিনি সেটিই করেছেন। একজন ইমানদার
তিনি প্রথমত প্রতিটা কাজ আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী করবেন, বিধায় তার আত্মজীবনী তিনি লিখতে পারেন, কিন্তু আত্মজীবনী তার জীবনে কোনো অপরাধ, কোনো অন্যায় যদি হয়ে থাকে, তিনি যদি সে অন্যায়কে অন্যায় হিসাবে বিশ্বাস করেন, যেহেতু ইমানদার সে বিশ্বাস করার কথা, তাহলে সেটি তিনি মানুষের সামনে প্রকাশ করে বেড়াবেন না। এটা ইসলামে নিষিদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরুন, আমার উম্মতের সবাইকে মাফ করা হবে, কিন্তু যারা প্রকাশ্য অপরাধ করে বা অপরাধ করে সেটাকে প্রকাশ করে বেড়ায়, তাদেরকে কিন্তু মাফ করা হবে না। তো একজন ইমানদার সেটি করবেন না, কারণ এর মাধ্যমে তিনি, সবচেয়ে বড় কথা হলো যে তার অপরাধের পক্ষে বহু সাক্ষী তিনি তৈরি করছেন, যারা কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। কিন্তু যার আল্লাহর প্রতি কোনো বিশ্বাস নেই, ঈমান নেই, তার তো যা খুশি তা করার কথা, এবং এক্ষেত্রেও হয়েছে তাই। এবং একটা শিক্ষণীয় বিষয় হলো এখান থেকে যে এ ধরনের স্বেচ্ছাচারী জীবনযাপন যারা করেন, তাদের এই স্বেচ্ছাচারিতার দ্বারা তারা যতটা তৃপ্ত হন, তার চাইতে বেশি তারা এর মাধ্যমে নিজেরা সাজা ভোগ করতে থাকেন, এবং নিজের ভেতরকার যে দাহন, সে দাহনে তারা চলতে থাকে। এই যে নারী যার কথা আমরা জানলাম, তিনি আত্মজীবনীতে তার জীবনের এই ধরনের অংশ তুলে ধরেছেন। নিশ্চয়ই তিনি যখন এই কাজগুলো করেছেন, সেগুলোকে এনজয় করেছেন, তিনি মনে করেছেন এটা ব্যক্তি স্বাধীনতার বিষয়, যা খুশি তা করা উচিত বা করতে পারা উচিত। কিন্তু একটা পর্যায়ে এই ধরনের মানুষগুলো কিন্তু ডিপ্রেশনে ভুগতে থাকেন, হতাশায় ভুগতে থাকেন, এবং তিনি বুঝেন যে আসলে তিনি ইউজড হয়েছেন শুধুমাত্র, এবং এই ধরনের পরিস্থিতিতে পড়ে তারা উপলব্ধি করতে পারেন যে তাদের সেই জীবনটা আসলে খুব বেশি একটা তার জন্য সম্মানের ছিল না। এবং অনেক সময় তারা সেটা স্বীকার করেন, বা অনেক সময় স্বীকার করেন না, কিন্তু পরিস্থিতি তাই। আবার যারা এই সমস্ত কাজ করেছেন, তাদের মুখগুলো এখন প্রকাশ হয়েছে, তাদের মানুষের সামনে তাদের আপনার মুখ ছোট হচ্ছে, কিন্তু আমি তো মনে করি মুখ ছোট হওয়া উচিত নয়। কারণ তারা মনে করছেন এটা প্রত্যেকের রাইট, এবং এটা এত লুকানোর কিছু নেই, যৌনতা এটাকে স্বাভাবিক করতে হবে, ট্যাবু ভাঙতে হবে, ইত্যাদি ইত্যাদি, এবং এটা কে তারা খুব স্বাভাবিক করতে চান। তাহলে সেক্ষেত্রে এখন তাদের নাম জানাজানি হলে সমস্যা কোথায়? যারা মনে করছে নাম জানাজানি হলে সমস্যা, এরা যে প্রতারক, তারা যে ভণ্ড, এবং তারা যে দ্বিচারিতা তাদের মধ্যে আছে, সেটি কিন্তু এই ঘটনার মধ্য দিয়ে প্রকাশ পেল। আমরা তাদেরকে আহ্বান করব, আসুন আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধের পথে। এছাড়া পৃথিবীর অন্য কোনো পন্থা, অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো মেথডে, অন্য কোনো লাইফস্টাইলে শান্তি নেই। শান্তির প্রতারণা, শান্তির মরীচিকা সেখানে আছে। শান্তি শুধুমাত্র আল্লাহ তাআলার বিধিবিধান মানার মধ্যে আছে। আল্লাহ তাআলার কাছে আমাদের সকলকে ফিরে যেতে হবে। আসুন আমরা সেই পথে ফিরে আসি।